হ্যাঁ, ছোটবেলা থেকে এই পর্যন্ত অগণিতবার বরিশালে আসা যাওয়া করেছি। আজকে চলো তোমাদের সবার সাথে আমার একটা জার্নি শেয়ার করি। আর এই জার্নিটা অন্যতম একটা সেরা জার্নি আজ পর্যন্ত আমি যতবার বরিশালে গিয়েছি। তো এইটা ছিল গত বছর রোজার মাসের একটা সময়। তখন আমরা রোজা অলমোস্ট শেষ, আমরা কয়েকটা রোজা আর ঈদকে সামনে রেখে বরিশালে যাচ্ছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমরা বেশ কয়েকবার ব্রেক নেই, বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করি, তারপরে নদী পার হয়ে আমাদের গ্রামের বাড়ি যেতে হয়। তো এই তো চলে আসছে আমাদের বাড়িতে। বাড়িতে আসার সাথে সাথে অনেক রকমের বাজার পৌঁছে যায় আমাদের বাড়িতে, কারণ আমরা কিছুদিন থাকবো আর আমরা নিজেরা রান্না করে খেতেই পছন্দ করি। এই যে আমার আম্মুর রান্নাঘর, ওই সময়টা ছিল ধান সিদ্ধ করার সময়। তো সবাই ধান সিদ্ধ করার আগে বা পরে উঠানে এরকম ধান রোদ্রে মেলে দেয়, তারপরে বিকাল হওয়ার আগে আবার ধানটাকে গুছিয়ে ঢেকে রাখে। তো অনেক সুন্দর একটা সময় ছিল। আর আমরা প্রত্যেক দিন বিকালবেলা নদীর পাড়ে হাঁটতে যেতাম। তারপরে নদীর পাড়ে এখন নানান রকমের দোকান হয়েছে। এই যে আমার আব্বু মিষ্টি কিনে নিয়ে আসছিল বরিশাল থেকে। বরিশালে আমি দেখলাম যে মিষ্টিটা সবার মধ্যে খুব পছন্দের। তো এটা কিন্তু আমি খাই না, আমি শুধুমাত্র ওই ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম যে মানুষ রসগোল্লা চিপে ধরে ওটার রসটা বের করে ফেলে, তারপর এটা খায়। কি খায় আমি জানি না, আমার একটুও পছন্দ না। তো আমি শুধুমাত্র ভিডিও করার জন্য এটা করেছি, আর কিছুই না। ঈদের 2-1 দিন আগেই আমরা বরিশাল শহরে গিয়েছিলাম ঈদের বাজার করতে আর বাসার কিছু জিনিসপাতি কেনাকাটা করতে। আমি তো অনেক এক্সাইটেড হয়ে রওনা দিয়েছিলাম, বাট দেখো বাজারের অবস্থা, এত ভিড় আর এত গরম। মোবাইল আমি হাতেই নেইনি, ভিডিও করার কথা তো বহু দূরে। তাও আবার রোজা রেখে, মানে কি যে কষ্ট হয়েছিল ওই দিন। আমরা অনেক অনেক বাজার করেছিলাম। আর এটা একটা মসজিদের কি যেন বলে থেকে মিলাদ দেয় মেবি, ওই তারাবির পরে সবাইকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে। আর ঈদের একদিন আগে হঠাৎ আমার আব্বুর মনে হলো যে আমাদের বাসায় যে ফ্রিজ দুইটা আছে নট গুড এনাফ, সে বাজারে গিয়ে আবার এই ফ্রিজটা নিয়ে আসলো। তো আনার পরে তো ভালোই লেগেছে, কিন্তু আনার আগে আমি বেশ মানা করেছিলাম, কাজ হয় নাই যদিও। তো ফ্রিজটা দেখে আমি খুব খুশি। তারপরে আবার আমি খুলে খুলে দেখছিলাম, ঈদের দিনের জন্য এটা স্পেশালি আনা হয়েছে। আমি জানি না আসলে ব্লগটা এখন তোমাদের দেখতে কীরকম লাগবে, কিন্তু আমার আসলে এখন আপলোড করতেই হবে, কারণ প্রায় 1 বছর হয়ে গিয়েছে। না আছে রোজার আমেজ, না আছে ঈদের আমেজ, না আছে ইফতারের আমেজ। তারপরও আমি হঠাৎ করেই এরকম একটা ভিডিও ড্রপ করলাম। তো এটা একটা ইফতারের সময়কার ক্লিপ ছিল। এটা হচ্ছে তার পর দিন মেবি আমরা আবার বাজারে যাচ্ছিলাম। আর দেখো আমাদের গ্রামের বাড়িতে কি সুন্দর করে সাজিয়েছে, কারণ একটা বিয়ে ছিল। আর ওই বিয়ের কারণেই হচ্ছে আমরা ঈদের পরেও 3-4 দিন আরও বেশি থেকে গিয়েছিলাম। এটা চাঁদ রাতের ক্লিপ। আমরা সবাই খুব সুন্দর করে মেহেদি দিচ্ছিলাম, আমি আর আমার ভাবি ছাড়া, কারণ আমাদের অনেক কাজ ছিল। অনেক কাজ বাজ শেষ করে তারপরে আমরা বেশ রাত করেই মেহেদি দিতে বসেছি। এই যে দেখো, ও আমাকে কি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে চাঁদ রাতে আমি ডেজার্ট রান্না করছিলাম। এটা কিন্তু বেশ অনেক রাতে। তারপরে আমার আম্মু চটপটির প্রিপারেশান নিচ্ছিল। এগুলি সব কিছু ঈদের দিন মেহমানদেরকে সার্ভ করা হবে। আমাদের কিচেনের অবস্থা যা তা, মানে রান্না করতে করতে অবস্থা খারাপ সবার। কিন্তু আমি আর আমার ভাবি রান্নার দায়িত্বটা আমরা ভাগ করে নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা আম্মুকে তেমন বেশি কিছু করতে দিব না, আম্মু শুধু ঈদের দিন পোলাওটা রান্না করবে, কারণ আম্মুর পোলাওটা বেস্ট। আর এই যে আমাদের ডেজার্টগুলো আমরা একটু একটু করে সাজিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। পরদিন আমরা অনেক অনেক বেশি গেস্ট এক্সপেক্ট করছিলাম, কারণ আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কে আসবে কেউ আসবে না। কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছিল আমাদের বাসায়, এবং আমাদের মনে হয়েছে যে আমাদের কষ্ট করে রান্নাবান্না করাগুলো সার্থক হয়েছে। সবাই খুব পছন্দ করে খেয়েছে আর সবাই অনেক বেশি খুশি ছিল। রান্নাবান্নার মেনু আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম আমার আব্বুই ডিসাইড করে। তো আব্বু বলে দিয়েছিল যে ঝাল আইটেমের মধ্যে হবে হালিম, চটপটি, আর মিষ্টি আইটেমের মধ্যে ছিল সেমাই 2 রকমের, কাস্টার্ড, তারপরে পায়েস।
আরও কী কী ছিল আমার মনেও নাই, আসলে অনেক দিন আগের কথা তো। আর লাঞ্চে আমরা করেছিলাম ঝাল চিকেন, তারপরে রোস্ট চিকেন, পোলাও, বিফ, তারপরে আরও কিছু ছিল কিনা আমার আসলে মনে নাই। এইগুলাই আমার মনে আছে, মেবি ডিমের কোরমা থাকলেও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ঈদের সকালবেলা। তো আমি সব বাচ্চাদের জন্য চকলেট এনেছিলাম, মানে সালামির সাথে সাথে ওদেরকে আমি একটা করে চকলেটও দিয়েছিলাম। এটা আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, অ্যান্ড আই থিঙ্ক ওরা অনেক খুশি হয়েছে। আর এটা হচ্ছে আমার আব্বুর খালাতো ভাই, মানে আমার আরেকটা কাকার বাসায় আমাদের দাওয়াত ছিল ঈদের দিন রাতে। আর বাচ্চারা এসে আমাকে বলছিল যে ওদের মেহেন্দি ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে আমরা ঈদের পরে একদিন নৌকায় করে ঘুরতে বের হলাম। নৌকায় তো আসলে প্রতিদিনই ওঠা হয়েছে, কারণ আমাদের গ্রাম থেকে বের হতে হলে নৌকায় উঠতেই হবে। মানে ওই দিন আমাদের প্ল্যান ছিল আমরা ভ্যানে করে ঘুরতে যাব।